ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে পদত্যাগ করতে যাচ্ছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। স্থানীয় সরকার নির্বাচনে ক্ষমতাসীন লেবার পার্টির চরম ভরাডুবি এবং দলের অভ্যন্তরে বাঁধভাঙা অসন্তোষের মুখে অবশেষে এই সিদ্ধান্ত নিতে যাচ্ছেন তিনি। তবে তড়িঘড়ি করে নয়, বরং সুনির্দিষ্ট সময়সূচি মেনে মর্যাদার সঙ্গে তিনি দায়িত্ব থেকে অব্যাহতি নিতে চান বলে ঘনিষ্ঠ মহল থেকে জানা গেছে। সাম্প্রতিক স্থানীয় নির্বাচনে লেবার পার্টির বিপর্যয়কর ফলাফলের পর কিয়ার স্টারমারের নেতৃত্ব নিয়ে দলের ভেতর তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। পরিস্থিতি সামলাতে ব্যর্থ হওয়ায় ইতোমধ্যেই স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং এবং বেশ কয়েকজন জুনিয়র মন্ত্রী স্টারমারের উপর আস্থা হারিয়ে পদত্যাগ করেছেন। বর্তমানে লেবার পার্টির অন্তত ৮৭ জন আইন প্রণেতা প্রকাশ্যে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করার অথবা নতুন নেতা নির্বাচনের সময়সূচি ঘোষণা করার আহ্বান জানিয়েছেন। ডেইলি মেইলের কাছে মন্ত্রিসভার এক সদস্য জানান, কিয়ার রাজনৈতিক বাস্তবতা বোঝেন। তিনি বুঝতে পারছেন এই চলমান বিশৃঙ্খলা আর বেশি দিন চলতে দেওয়া যায় না। তিনি সেরেফ মর্যাদার সঙ্গে নিজের ইচ্ছেমতো সময়ে পদত্যাগ করতে চান। মন্ত্রিসভার আরেকটি সূত্র জানিয়েছে, স্টারমারের এই পদত্যাগের ঘোষণা ঠিক কবে আসবে তা এখনও স্পষ্ট নয়। প্রধানমন্ত্রীর সাবেক চিফ অব স্টাফ মর্গ্যান ম্যাকসুইনি এবং কিছু প্রবীণ সহযোগী তাকে এখনই কোনো মন্তব্য না করে মেকারফিল্ড উপনির্বাচনের প্রাথমিক ভোট সমীক্ষা ও প্রচারের গতি প্রকৃতি সামনে না আসা পর্যন্ত অপেক্ষা করার পরামর্শ দিচ্ছেন। ম্যাকসুইনির যুক্তি, লড়াই যদি হাড্ডাহাড্ডি হয় কিংবা অ্যান্ডি বেনহামের হারার সম্ভাবনা তৈরি হয়, তবে রাজনৈতিক পরিস্থিতি বদলে যেতেও পারে। তবে মন্ত্রিসভায় প্রধানমন্ত্রীর এক সমর্থক মনে করেন, উপনির্বাচনের ফল প্রকাশ পর্যন্ত অপেক্ষা করার ঝুঁকি স্টারমার নেবেন না। কারণ তিনি যদি অপেক্ষা করেন এবং তারপর অ্যান্ডি বেনহাম জিতে যান, তবে রাজনৈতিক মহলে মনে হবে বার্নহ্যামের চাপেই তিনি পদ ছাড়তে বাধ্য হলেন, যা তার ব্যক্তিগত সম্মানে আঘাত করবে। এই চরম রাজনৈতিক ও মনস্তাত্ত্বিক চাপের মুখেও প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার প্রকাশ্যে এখনও পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়ে আসছেন। তিনি দলের নিয়ম মেনে বিরোধীদের আনুষ্ঠানিকভাবে তার নেতৃত্বকে চ্যালেঞ্জ করার আহ্বান জানিয়েছেন। তবে বিশ্লেষকদের মতে মন্ত্রিসভার একের পর এক সদস্যের পদত্যাগ এবং ৮৭ জন এমপির প্রকাশ্য বিদ্রোহের ফলে ডাউনিং স্ট্রিটে স্টারমারের দিন যে ফুরিয়ে এসেছে তা এখন কেবল সময়ের ব্যাপার।